আলগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিগত 2 বছর যাবৎ যে মহিলা যিনি সভাপতি ছিলেন উনি তাকে ঢাকাতে সেটেল। এখানে গুণত মান শিক্ষার একবারে না যাইলে অবস্থা গেছে। এই গ্রাম্য এলাকা কেউ মাছ মারিয়া সন্তানদের টাকা দেয় দেয়, পরীক্ষার সময় রেজাল্ট খুব খারাপ। প্রায় মাস্টার স্কুলে আসলে ঠিক মতন ক্লাস নেয় না। এই ব্যাপারে আমরা করতেছি, ভালো একজন যে কোনো একজন সভাপতি ভালো একজন আসুক, মাস্টাররা হলো করে স্কুলটা পরিচালনার জন্য সুন্দরভাবে করুক, আমরা এটাই চাই গ্রামবাসী। স্কুলের ছাত্র এই বছর আপনার অর্ধেক ফেল করছে, উনি এই সভাপতি কোনো খোঁজ খবর নেয় না। এখন আবার এই কমিটি জমা দিয়েছে, তাদেরই পরিবারের লোক, তার ভাগনা, তার ছেলের সে এই মহিলা তিনজনের এই কমিটি জমা দিয়া আপনার এই সভাপতি হওয়ার চিন্তা ভাবনা করতেছে। আমরা এটা গ্রামবাসী এটা চাই না। উনি বিগত দিন একবার সভাপতি হয়েছে, উনি স্কুলেই আসে না। উনি দীর্ঘদিন ধরে এই স্কুলের সভাপতি। উনি সভাপতি থাকাকালীন উনি তাকে ডাকায়, ওনার বয়স 80-র উপরে। উনি স্কুলের কোনো খোঁজ খবর নেয় না এবং উনি আসেও না। একবার সভাপতি হয়ে যায়, পরে আর ওনার কোনো খবরই নেই। একটা স্কুলের সই বা একটা ছাত্রের কোনো সমস্যা বিভিন্ন বিষয়াদি আমরা যদি প্রধান শিক্ষকের কাছে যাই, উনি বলে যে সভাপতির সাথে আপনার সভাপতির সাথে কথা বলেন বা সভাপতির কাছে যান। এখন আমরা গ্রামের মানুষ, আমরা তো আর ঢাকা দেওয়া সম্ভব না 2 দিন পরে পরে। আমরা বিভিন্ন সমস্যার কারণে আমরা ওনাকে পাই না এবং উনি স্কুলের সভাপতি, উনি এই স্কুলের কোনো খোঁজ খবরই উনি মূলত রাখে না। কারণ যার কারণে স্কুল এই অবস্থা খুবই নাজাহেল। কারণ উনি যদি আজকে স্কুলের খোঁজ খবরটা রাখতো, চাপ রাখতো, তাহলে ছাত্র পরীক্ষার রেজাল্টটা ভালো হতো। ওনার কাছে একটা সই আনতে গেলে 6 মাস ঘুরে হওয়া যায় না, এই অবস্থা। হ্যাঁ, ওনার ঘর থেকে বাইরে হলেও কষ্ট হয়। ওনারা সভাপতি মানাতে চায় কিছু মানুষ। আমরা গ্রামবাসী আমরা ওনাকে চাই না, আমরা অন্য কাউকে চাই। অন্য কাউ এদিকে আসছে সভাপতির দায়িত্ব পালন করুক, আমরা জনগণ এটাই চাই।